আমাদের এবারের এপিসোডের প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি আমরা পেয়েছি সাব্বির নামক এক ভাইয়ের কাছ থেকে। উনি বর্তমানে ইন্টারমিডিয়েটে পড়ছেন। ওনার বাসা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিশ্ব রোড সংলগ্ন শ্রীমন্তপুর গ্রামে। এটাই ওনার পাঠানো প্রথম ঘটনা বলে জানিয়েছেন। অভিনন্দন জানাচ্ছি, ওনার পাঠানো প্রথম ঘটনা সিলেক্টেড হয়েছে এবং আমরা প্রচার করছি। এই জন্য আশা করছি আপনার আরও ঘটনা আমরা ইনশাল্লাহ পাবো। তো উনি ঠিক করেছেন যে ঘটনা সংগ্রহ করবেন, সত্য ভয়ের ঘটনাগুলো সংগ্রহ করবেন। শুধু উনি না, ওনার আরও এক বন্ধু ওনাকে সহযোগিতা করবেন। তো দুই বন্ধু মিলে ঘটনাটা খুঁজছেন, সংরক্ষণ করছেন, ঘটনাগুলো পর্যায়ক্রমে পাঠাচ্ছেন। তো ওনার আরেক যে বন্ধু, তার নাম হচ্ছে তুহিন। তো এই দুই বন্ধু ঘটনা সংগ্রহ করার জন্য তো বিভিন্ন লোকদের কাছে জিজ্ঞেস করেন ঘটনা আছে কি না। তো অনেকেই আসলে ঘটনা দিতে পারেন না, অনেকে থাকলেও বলেন না। আবার কিছু কিছু ঘটনা বলেন, সেগুলো আসলে ওনাদের কাছে ওইভাবে ভালো লাগে না। তো যেই ঘটনাগুলো ভালো লাগে সেগুলোই পাঠানোর চেষ্টা করছেন। এমনই একটি ঘটনা ওনারা সংগ্রহ করেন এক হুজুরের কাছ থেকে। উনি মূলত একজন মসজিদের ইমাম। ওনাদের যে এলাকা, ওই এলাকারই একটা মসজিদ রয়েছে, সেই মসজিদের ইমাম তিনি। তো সেই হুজুরের নাম হচ্ছে কবির আহমেদ। তো তার সাথে ভালো সম্পর্ক ছিল ওনাদের। তো একটা সময় ওনার সাথে যখন আলাপচারিতা হয়, তখন জিজ্ঞেস করেন যে আপনার কাছে কি কোনো ভয়ের ঘটনা আছে? তখন হুজুর বলেন আছে, ভয়ের ঘটনা আছে। এরপরে আলাপচারিতার একটা পর্যায়ে উনি সেই ঘটনাটা বলা শুরু করেন। ওনার সাথে যে ঘটনাটা ঘটা শুরু হয় সেটা 2017 সালে। ওনার বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার হাওড়া গ্রামে। আর 2017 সালে উনি তখনও মাদ্রাসার পড়া শেষ করেননি। ওনার বয়স তখন 20-এর কাছাকাছি হবে। শীতকাল আসার আগ মুহূর্ত তখন। হুজুর মাদ্রাসা থেকে কয়েকদিনের জন্য ছুটিতে গ্রামে এসেছেন। তো হুজুর একটা বন্ধু ছিল, উনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। হুজুরের বন্ধু তো হুজুরের গ্রামেরই লোক, এখন মসজিদের মুয়াজ্জিন হয়েছে উনি। হুজুর তো তখন আসলে লেখাপড়া শেষ করে আসেন নাই। এখন বন্ধু অনুরোধ করেছে যে বন্ধু, আমি তো একটু ছুটিতে যাব, তুমি একটু ফজরের আজানটা দিও, নামাজটা পড়াই দিও। তো কবির হুজুরও রাজি হয়ে যান। এমনিতে তো উনি ফজরের নামাজ পড়তে আসবেনই, না হয় একটু আগেই আসলাম, আজান দিলাম, নামাজটা পড়াইলাম, সমস্যা কি, আমার বন্ধুর উপকার হলো। তো হুজুর সকালে আসবেন এই চিন্তা করে তো ঘুমিয়ে পড়েছেন। তো ফজরের ওয়াক্ত যখন হয়েছে, আজান উনি দেবেন বলে প্রস্তুতি নিয়ে টর্চ লাইট হাতে নিয়ে বের হয়েছেন ঘর থেকে। তো ওনাদের বাড়ির পাশেই ছিল একটি পুকুর। পুকুরের অপর পাশে মূলত একটি বড় বাঁশঝাড় ছিল। অপর পাশ বললে ভুল হবে, আসলে পুকুরের দুই পাশেই বড় বড় বাঁশঝাড় ছিল, বেশ পুরনো বাঁশঝাড় ছিল। দিনের বেলাতেও এই বাঁশঝাড় দেখলে নাকি ভয় লাগতো, এমন ভুতুড়ে আর নীরব ছিল সেই বাঁশঝাড়গুলো। রাতের বেলা যে কি ধরনের ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন হতে পারে, তা তো চিন্তা করলেই গা ছমছম করে ওঠে। আর শীত শীত ভাব ছিল তখন ওই সময়টাতে। হুজুরের গায়ে চাদর ছিল। তো হুজুর ওই পুকুর পাড়ে আসছে অজু করতে। তো পাড়ে যখন নেমেছেন উনি, মানে ঘাটে নেমে অজু শুরু করবেন, হঠাৎ করে হুজুরের চোখ যায় হাতের বাম পাশের বাঁশঝাড়ের দিকে। উনি দেখতে পান পানির উপর দিয়ে একটা মহিলা অবয়ব, কালো বোরকা টাইপের কিছু একটা পরা আর কি, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে হাতের ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে। হুজুর যখন অজু শুরু করেছিলেন তখন কিন্তু ওনার টর্চ লাইটটা জ্বালিয়েই ওনার পাশে রেখেছিলেন। উনি তো সাহসী মানুষ, উনি বুঝতে পেরেছিলেন এটা কোনো স্বাভাবিক জিনিস না। তারপরও যেই ভুলটা করে বসেন সেটা হচ্ছে অজু উনি থামিয়ে ওই টর্চ লাইটটা হাতে নিয়ে কি যাচ্ছে এইটা দেখার জন্য ওই দিকটাতে উনি টর্চ লাইট মেরেছেন। তবে ওনার টর্চ লাইট জ্বালানোর কারণে ওই জিনিসটার চলাচলে কোনো বিঘ্ন হয়েছে এটা ওনার কাছে মনে হলো না। উনি ওটার দিকে টর্চ লাইট ধরেছেন, দেখতে পেলেন যে এই অবস্থা, কালো বোরকা টাইপের কিছু একটা পরা, চুল লম্বা লম্বা, বোঝা যাচ্ছে নারী অবয়ব। ওই জিনিসটা পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে এক পাশ থেকে আর এক পাশে চলে গিয়ে ওই যে বাঁশঝাড়, ওই পাশে যে বাঁশঝাড় রয়েছে ওইটার ভিতরে ঢুকে গেল। এরপরে আর কোনো কিছু না। তো এই জিনিসটা দেখার পর হুজুর যে খুব ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যাবেন বিষয়টা এরকম না। হুজুর অজু শেষ করেন,
এরপর উনি মসজিদে চলে যান, আজান দিয়েছেন, নামাজ পড়ান। ওনার যে জ্বর টর আসছে এরকম কোনো কিছু না, একদম স্বাভাবিক সব কিছু। কেটে যায় কয়েকটা মাস। এরপর হুজুরের মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার পর একটা দীর্ঘ ছুটি পড়ে। এই ছুটিতে হুজুর আবার গ্রামের বাড়িতে আসেন। ছুটিটা একটু বড় ছিল। তো কবির হুজুরের আবার মাছ ধরার ভয়ঙ্কর নেশা ছিল। তো মাদ্রাসায় পড়ার কারণে তো আর রাতের বেলা বের হয়ে মাছ ধরা হতো না, বাড়িতে আসলে কিন্তু সুযোগ পেলেই এই কাজটি উনি করতেন। তো রাত বিরেতে মাছ ধরার নেশা কিন্তু খুব মারাত্মক। যার এই নেশা আছে সে বুঝতে পারে, এই নেশা যারা আছে ঘুম কিন্তু চোখে আর আসে না। তো এমনই এক রাতে এশার নামাজ পড়ে কবির হুজুর মাছ ধরতে যাবেন বলে ঠিক করেছেন, মাছ ধরতে বেরও হবেন। তো বের হওয়ার সময় হুজুর ট্যাটা নিতে ভুল করেন নাই। তো ট্যাটাটা নিয়েছেন উনি ওনাদের এলাকার খালের দিকে, যে রাস্তাটা ছিল ওইদিকে যান। তারপরে মাছ ধরা শুরু করেন, কিন্তু তেমন কোনো মাছ উনি পাচ্ছিলেন না। তারপরে উনি আসেন ওই যে কয়েক মাস আগে যেই পুকুরে একটা মহিলা অবয়ব দেখেছিলেন, কিছুটা ভয় পেয়েছিলেন, ওখানে আসে। তো ওখানে আসার পর চিন্তা করেন যে এখানে মাছ ধরি। তো ওখানেও মাছ ধরার চেষ্টা করছেন। চেষ্টা করতে করতে একটা সময় ওই পুকুরের কিনার দিয়ে তো চেষ্টা করছেন, ওই করতে করতে যে বাঁশঝাড় যেখানে, ওই বাঁশঝাড় একদম নিচে চলে আসছেন। চারদিকে তো ভয়ঙ্কর অন্ধকার। তো উনি হাতের যে টর্চ লাইটটা ছিল ওটা দিয়েই উনি ট্যাটাটা কোনো একটা জায়গায় আঘাত করবেন ওরকম চেষ্টা করছিলেন। তো উনি ওই বাঁশের নিচে যখন চলে আসছেন, উনি টের পান নাই যে উনি হাঁটতে হাঁটতে ওই পুকুরের পাড় ঘেঁষে হাঁটতে হাঁটতে ওই বাঁশের নিচে চলে আসছেন। ওনার তো আসলে মাছ খুব একটা উঠছিল না। হঠাৎ করে ওনার শরীরটা কেমন যেন ভারী হয়ে গেল। মনে হলো ওনার পা ফেলতে কষ্ট হচ্ছে, হাত তুলতে কষ্ট হচ্ছে, ছোট ছোট জিনিস ওনার কাছে অনেক ভারী মনে হচ্ছে, আর মাথাটা ঝিমঝিম করছে ওনার। উনি বুঝতে পারলেন এখন আর উনি মাছ ধরতে পারবেন না। উনি ওই সময় অবশ্য কোনো প্যারানরমাল কোনো আঁচ করতে পারেন নাই, যে প্যারানরমাল কোনো বিষয়ের কারণে এরকমটা হচ্ছিল কিনা। উনি চিন্তা করছেন তোমার শরীর খারাপ লাগছে। তো ওই সময় উনি আর মাছ ধরেন না, বাসায় চলে আসেন। পরের দিন উনি ওনার বাড়ির সামনে বসেছিলেন। হঠাৎ করে মনে হলো যে হুজুরের গায়ে কেউ পানি ছিটা দিচ্ছে, কিন্তু শরীরে হাত দিয়ে দেখেন শরীরে কোনো পানি নাই, সব কিছু স্বাভাবিক। হুজুর চিন্তা করেন মনের ভুল। তো সেদিন তিনি চলে যান। পরের দিন সেম কাহিনী, হুজুরের বাড়ির সামনে বসে আছেন, আবারও কে যেন তার গায়ে পানি মারছে। এইভাবে টানা 3-4 দিন হুজুরের সাথে একই ঘটনা ঘটে। এরপর তিনি পঞ্চম দিন ওনার মায়ের সাথে ব্যাপারটি শেয়ার করেন। ওনার মা বললেন যে তুই কেন বলিস নি এ কথা আমাকে। পরের দিন হুজুর এবং হুজুরের মা দুইজনই সেম জায়গায় গিয়ে বসেছে। ওনার মা চিন্তা করছেন যে এটা কি তার মনের ভুল নাকি আসলেই কোনো ঘটনা। তো যখনই ওখানে বসেছে তখন ওনার মাও একই অনুভূতি লাভ করেন। ওনার মাও বুঝতে পারে ওনার শরীরে কেউ পানি মারছে, আর যে হুজুর তার শরীরেও পানি মারছে। তখন ওনার মা বলেন যে দ্রুত বাসায় চলে যা, দেখি কি করা যায়। এইটা বলে দুজনই ওখান থেকে চলে আসেন। রাতের বেলা কবির হুজুরের বাবার সাথে যখন কবির হুজুরের মা এবং কবির হুজুর বিষয়টা শেয়ার করেন, ওনার বাবা এগুলো আসলে পাত্তা দেন না, বলে আরে এ কিছু না, মনের ভুল টুল হয়েছে আর কি, অন্য কোনো কিছু। এর কয়েকদিন পর একদিন সকালবেলা ওনার বাবা গোয়াল ঘর থেকে একটি গরু নিয়ে একটি গাছের নিচে বাঁধবেন। হঠাৎ করে ওনার বাবা বুঝতে পারেন কেউ তার গায়ে পানি ছিটা মারছে, কিন্তু গায়ে কোনো পানির অস্তিত্ব উনি দেখতে পাচ্ছেন না। অনবরত পানির ছিটা গায়ে এসে পড়ছে তো পড়ছেই। এরপর ওনার বাবা বুঝতে পারেন যে তার স্ত্রী এবং তার ছেলে অর্থাৎ কবির হুজুর এবং কবির হুজুরের মা, তারা তো ভুল কিছু বলে নাই, এটা তাদের মনের ভুল না, তার তো ওই সময় গুরুত্ব দেওয়া উচিত ছিল। তখন উনি তাড়াতাড়ি বাসায় চলে আসেন এবং এসে বলেন যে তোমরা তো যা বলছিলে সবই ঠিক, আমিও তো এই জিনিসটা আজকে অনুভব করছি। তো এরপর থেকে কবির হুজুর সবসময় দোয়া দুরুদ পড়ে শরীর বন্ধ করে চলাচল করতেন। আগে তো মাঝে মাঝে করতেন, 5 ওয়াক্ত নামাজের পরে করতেন, কিন্তু যখনই ঘর থেকে বের হতেন সাথে সাথে আলাদাভাবে রুকিয়া করে শরীরটা বন্ধ করে নিতেন। এরপরে আল্লাহর রহমতে ওনার সাথে তেমন কোনো সমস্যা হচ্ছিল না। এরপর চলে আসি 2024 সালে। তো এই যেই গ্রামটা আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সাব্বির ভাই, ওনার যে গ্রাম শ্রীমন্তপুর, এই শ্রীমন্তপুর গ্রামে হুজুর ইমাম হিসাবে আসছেন। হুজুর তখন বিয়ে করেছেন, 3 মাসের মতো হয়েছে উনি বিয়ে করেছেন। ওনার স্ত্রীকে নিয়ে এই গ্রামেরই একটি বাসায় ভাড়া নিয়েছেন। তো প্রথমে কিছু মাস ভালোই ছিল সব কিছু। কিছুদিন পর হুজুরের স্ত্রী হুজুরকে বলে যে এই বাসায় নাকি তার কেমন ভয় ভয় লাগে, মনে হচ্ছে জানালা
যেটা আছে ওই দিকে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে ওখানে কেউ নাই, কিন্তু তার মনে হয় যে কেউ দাঁড়িয়ে আছে। আর সবসময় ঘরের মধ্যে মনে হচ্ছে একটা ছায়া দৌড়াদৌড়ি করে, এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়, কখনো দৌড় দিয়ে এপাশ থেকে ওপাশে চলে যায়, কখনো হেঁটে হেঁটে যায়, এরকমটা মনে হয়। আবার ওয়াশরুমে গেলে মনে হয় ওয়াশরুমের ভিতরে কেউ দাঁড়িয়ে আছে। এটা একটা বিব্রতকর একটা অবস্থা। আর হুজুর আসলে সাহস দেওয়ার জন্য বলতেন, ও কিছু না, আমি অনেক সময় বাইরে থাকি, তো তুমি একা একা থাকো, এটা হয়তো বা তোমার মনের ভুল হতে পারে, ও তেমন কিছু না। হুজুর কিন্তু বিষয়টা কিছুটা বুঝতে পেরেছিলেন, কিন্তু ওনার স্ত্রীকে তো ওইভাবে বললে ওনার স্ত্রী একা থাকে অনেক সময় ঘরের ভিতরে, ভয়টয় পেতে পারেন, এই জন্য কিন্তু উনি এই বিষয়টা ওইভাবে বলেন নাই। তবে হুজুর বলেছিলেন যে তুমি তো কোরআন শরীফের অনেক আয়াতই মুখস্থ করেছো, যখনই এরকম কিছু হবে তখন তুমি কোরআন শরীফের আয়াতগুলো পড়তে থাকবা, দেখবা যে আর কিছু নাই। তাই এভাবে বেশ কয়েকদিন কেটেও যায়। হুজুর যেই জায়গাটাতে বাসা ভাড়া নিয়েছিলেন ওই জায়গাটা নাকি সারাদিন অন্ধকারের মতো থাকে, ঘন গাছপালা আছে, তো দিনের বেলা একদম ঠান্ডা থাকে, সূর্যের আলো খুব একটা বেশি পড়ে না, আর রাতের বেলা তো কেমন ছমছমে পরিবেশ পরিস্থিতি হবে, এটা তো লিসেনাররা বুঝতেই পারছেন। যাই হোক, এক রাত্রে হুজুর এশার নামাজে যাবেন বলে বের হয়েছেন, মাগরিবের নামাজ পড়ে বাসায় আসছেন, আবার এশার নামাজ পড়ানোর জন্য যাবেন। তো বাসা থেকে ওই মসজিদটা দূরত্ব খুব বেশি না, অল্প, তো কয়েক মিনিট হাঁটার পথ আর কি। তো কয়েক মিনিট হাঁটার পথের ভিতরে রাস্তার সামনে একটা দেয়াল পড়ে। তো হুজুরের হাতে থাকা যে লাইটটা ছিল ওই লাইটটা ধরে তো উনি যাচ্ছিলেন, তো ওনার কাছে মনে হলো একটা লম্বা অবয়ব ওই দেয়ালের ওখানে দাঁড়িয়ে আছে, আনুমানিক প্রায় 10 ফুট লম্বার মতো হবে, কালো আলখেল্লা টাইপের কিছু একটা পরা, আর তার হাতে একটা ছাতি, বড় ছাতির মাথাগুলো চোখা হয় না, তো মনে হচ্ছে এই ছাতিটা সে তার মাথার উপরে ধরা না, এই ছাতিটার চোখা অংশ দিয়ে দেয়ালে কিছু একটা লেখার চেষ্টা করছে। হুজুর যখন দেখলেন যে এই অবয়বটার উচ্চতা প্রায় 10 ফুটের মতো, হুজুর তো বুঝতে পেরেছেন যে সর্বনাশ, এইখানে চলে আসছে, ঘটনা কি। হুজুর তো ভয়ে দোয়া দুরূদ পড়া শুরু করেছেন। হুজুর যখন দোয়া দুরূদ পড়া শুরু করেছেন তখন মনে হলো ওই যে দাঁড়িয়ে থাকা লোকটি বুঝতে পেরেছে যে কেউ তাকে দেখছে আর দোয়া দুরূদ পড়ছে। ওই লোকটা তখন হুজুরের দিকে না তাকিয়েই সামনের রাস্তা দিয়ে হেঁটে সোজা চলে যায়। হুজুর তো সাহসী মানুষ, তারপরও ওই দিন উনি মারাত্মক ভয় পেয়েছিলেন। উনি যথারীতি এশার নামাজ পড়ানোর জন্য চলে যান কোনো সমস্যা ছাড়াই। এর কয়েকদিন পর রাতের বেলা হুজুরের স্ত্রী হুজুরকে বলেন যে দিন দিন এই বাসায় ভয়ের পরিমাণ এতই বেড়ে যাচ্ছে যে আগে তো দিনে 1-2 বার ভয় পেত, অন্য কোনো কিছুর অস্তিত্ব বুঝতো, এখন এমন একটা অবস্থা হয়েছে প্রতিটা সেকেন্ডে মনে হচ্ছে এই ভয়টা তাকে গ্রাস করে ফেলেছে। হুজুর যখন বাসায় থাকে তখনও মনে হয়, আগে তো হুজুর বাসায় থাকলে মনে হতো যে কিছু নাই, এখন হুজুর থাকলেও মনে হয়, না থাকলেও মনে হয়। এটা নিশ্চিত যে ওখানে তৃতীয় কেউ অবস্থান করছে। হুজুর সান্ত্বনা দেওয়ার জন্য বলেন তোমার মনের ভুল, এটা সেটা। ওই রাত্রে তো এগুলো বলছেন যে তোমার মনের ভুল, যেই রাত্রে হুজুরের স্ত্রী বারবার বলছিলেন যে এরকম মনে হচ্ছে। রাত তখন 1টা কি 2টা, কোনো কিছুর শব্দে হুজুরের ঘুম ভেঙে যায়। ওনার স্ত্রী তখনও ঘুমাচ্ছিল। হুজুর একটু নড়ে চড়ে বসছেন যে আসলে শব্দটা কিসের, এটা বোঝার জন্য উনি চেষ্টা করেন। উনি বুঝতে পারলেন কোনো একটা বৃদ্ধ লোক মনে হচ্ছে লাঠিতে ভর দিয়ে ঠক 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 করে হেঁটে আসছে এবং এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে। আর শব্দটা উনি যেই ঘরটাতে থাকতেন ওই ঘরের ছাদ থেকে আসছিল। হুজুর তো অনেক ভয় পেয়ে যান, কারণ এত রাতে ছাদে তো কারো যাওয়ার কথা না। তার থেকেও বড় কথা, ওই বাড়িতে তেমন কোনো বৃদ্ধ লোকও নাই। হুজুর শরীর বন্ধ করে আবার শুয়ে পড়েন এবং ওনার স্ত্রীকেও ফু দিয়ে দেন, কিন্তু হুজুরের তো ঘুম আসছে না, ভয় পেয়েছেন মারাত্মক। এরপর উনি আবার শব্দ একটা শুনতে পান। এবার মনে হলো ছাদে কেউ নূপুর পরে নাচছে। শব্দটা আসলে কিন্তু বেশি জোরে হওয়ার কথা না, নূপুরের শব্দ কি খুব বেশি জোরে হয়, কিন্তু মনে হচ্ছে নূপুরের শব্দটা এত জোরে হচ্ছে যে ওনার কানের তালা ফেটে যাবে। আর শব্দটা জোরে থেকে আরো জোরে হচ্ছে, আরো জোরে হচ্ছে। এত শব্দে যার ঘুম খুব গভীর তারও ঘুম ভেঙে যাবে, কিন্তু ওনার স্ত্রী কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সে যেন কিছুই শুনতে পাচ্ছেন না। হুজুর কিন্তু তার স্ত্রীকে ডাক দেন নাই, সে তো ভয় পেয়ে যেতে পারে। হুজুর কোনো রকমে ফজরের আজানের জন্য অপেক্ষা করছেন, যেহেতু ওইখানে মুয়াজ্জিন সাহেব ছিলেন, আজান দিতেন, ওনার আজান দেওয়ার দায়িত্ব ছিল না।
তো কোনো রকমের ফজরের আজানের জন্য অপেক্ষা করেন। ওই রাত্রে হুজুরের ঘুমই হয় নাই। ফজরের আজান দিতেই তিনি বাড়িওয়ালাকে ডাকেন। বাড়িওয়ালা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বাড়িওয়ালাকে বলেন যে ভাই, আমি এই বাসার এক মুহূর্ত থাকতে পারবো না, আমার অবস্থা ভালো না, আমার ওয়াইফের অবস্থা আরও ভালো না, আমি বাসার বাইরে গেলে নিশ্চিত আমার ওয়াইফ হার্ট ফেল করবে ভয়ে। তো মাসের মাঝে এমন কথা বললে কি হয়? 1 মাস আগে তো বলে রাখতে হবে। হুজুর এতটাই ভয় পেয়েছেন, তিনি বলেন দরকার হলে উনি আরও 1 মাসের অ্যাডভান্স উনি দিয়ে দেবেন, তারপরেও এই বাড়িতে উনি একদিনও থাকতে পারে না। তখন বাড়িওয়ালা বুঝতে পারেন যে আসলে এরা তো ভয় পেয়েছে, এখন এরপরও যদি জোর জবরদস্তি করে 1-2 দিন উনি রাখেন বা একটা দুর্ঘটনা ঘটে, তাহলে তো আর একটা সমস্যা হবে। এই জন্য বাড়িওয়ালা বলেন যে ভাই, আপনার বাড়তি ভাড়া দেওয়া লাগবে না, আপনি যান, কোনো সমস্যা নেই, আপনার জন্য শুভকামনা রইল। তো হুজুর তার স্ত্রীকে ডেকে বলে সব জিনিসপত্র গুছাও, আমি ফজরের নামাজ পড়ে এসেই বাড়িটা ছাড়ব। তারপর ফজরের নামাজ পড়ে উনি এসে দেখেন যে ওনার স্ত্রী গোছগাছ করছে, উনিও গোছগাছে হাত লাগান। এরপর বাইরে বের হন বাসা ঠিক করবেন বলে। আসলে বাসা ঠিক না করেই ছাড়তে বাধ্য হয়েছেন, তবে আল্লাহর রহমতে উনি ওই মসজিদের হাঁটার পথের মধ্যেই আর একটা নতুন বাসা পেয়েও যান আল্লাহর রহমতে। তো নতুন বাসায় ওই দিনই উনি উঠে যান। দিনকাল ভালোই যাচ্ছিল আল্লাহর রহমতে, সপ্তাহখানেক পার হয়ে যায়, এর মধ্যে কোনো সমস্যা হয় নাই। তো এর মধ্যে হয় কি, মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব উনি ছুটিতে বাড়ি গিয়েছেন। এখন ফজরের আজান দেওয়ার দায়িত্বটা মুয়াজ্জিন সাহেব ওনাকে দিয়ে যান, কারণ এটা ওইভাবে মিউচুয়াল করে নিতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ইমাম সাহেব নাই, তখন মুয়াজ্জিন সাহেব আজানও দেন, নামাজও পড়ান। এখন মুয়াজ্জিন সাহেব যদি না থাকেন, তাহলে তো এটা একটা নৈতিক দায়িত্ব যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের দায়িত্বটা পালন করবেন যদি অন্য কোনো লোক না থাকে। সেক্ষেত্রে এইভাবে মিউচুয়াল করে অনেক জায়গায় এটা হয়ে থাকে। তো এখন গ্রামের মসজিদ, আর লোকজন কোথায় পাবেন? হুজুরকে তো আজান দিতে হবে। তো আজান যেহেতু দিতে হবে, ওনাকে তো একটু আগেই উঠতে হবে ফজরের সময়। তো উনি একটু আগে উঠে বেরিয়ে পড়েন আজান দেওয়ার জন্য। তো ওনার বাসা থেকে মসজিদের দূরত্ব কয়েক মিনিটের পথ। তো মাঝেই পড়ে একটা পুকুর, পুকুরের পাশে লাগোয়া হাঁটার রাস্তা, তার পাশে লাগোয়া একটি বড় পরিত্যক্ত বাগান, যেখানে দিনের বেলাও সাধারণত কেউ যেতে চায় না। মাঝে মধ্যে রাতে মানুষ ভয় পেত এই বাগানের সামনে। হুজুর তো তার সাধারণ গতিতেই ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন। চাঁদের আলো মোটামুটি ভালো ছিল, চারদিকে অনেক নীরবতা, নিস্তব্ধতা, কোনো মানুষও দেখা যাচ্ছে না, এমনকি কোনো কুকুর বা অন্য কোনো প্রাণীরও ডাক শোনা যাচ্ছে না। ঝিঝি পোকার ডাকও তখন ছিল না। তো উনি তো যাচ্ছেন, ওনার হাতের টর্চ লাইট ছিল, আস্তে আস্তে টর্চ লাইট নিয়ে এগিয়ে যাচ্ছেন। তো যখন ওই যে পুকুরের পাশে যে বাগান, ওইটার কাছে আসছেন, তখন হুজুরের শরীরটা কেমন যেন ভারী হয়ে যায়। তখন উনি বুঝতে পারেন যে কোনো একটা অশুভ কিছু নজর দিয়েছে ওনার উপর। হুজুর চিন্তা করলেন, যা কিছুই হোক এই বাগানের দিকে উনি তাকাবেন না, উনি সোজা হেঁটে চলে যাবেন। যেই না বাগান পার হবেন, হুজুর কোনো এক অজানা কারণেই উনি বাগানের দিকে তাকিয়ে ফেলেছেন। তখন উনি দেখতে পান একটা লম্বা অবয়ব, প্রায় 10-11 ফুটের মতো উচ্চতা হবে আনুমানিক। শরীরটা আসলে কালো ধোয়ার মতো, এটা কালো আলখেল্লা পরা না, মনে হচ্ছে একটা ধোয়ার মতো, একটা ধোয়ার কুণ্ডলির মতো, কিন্তু একটা মনুষ্য অবয়ব। ধোয়া যেরকম কিছু কিছু জায়গায় ফুলে থাকে, এরকম হয় না, মেঘের মতো আর কি। কোনো কোনো মেঘ মনুষ্য আকৃতি ধারণ করলে পরে আকাশ আমরা কিরকম দেখি, মনে হচ্ছে ওই রকম কিছু একটা। তবে এর লাল দুটো চোখ রয়েছে, এই চোখগুলো জল জল করছে, আর বড় বড় চোখে ওনার দিকে তাকিয়ে আছে। এটা দেখে উনি এত ভয় পেয়েছেন যে ওনার মাথা শরীর কোনো কিছুই কাজ করছে না। হুজুর এবং ওই অভাবটা দুজনের দিকে তাকিয়েই আছে। তারপর ওই অভাবটা কি করে, হঠাৎ করে একটা মোটা গাছ এমনভাবে নাড়ানো শুরু করে যা কোনো শক্তিশালী মানুষও পারবে না। 15-20 জন মানুষ মিলে হয়তো ওই গাছটা নাড়াতে পারবে, কিন্তু ওই অভাবটা ওই গাছটাকে এত জোরে ঝাঁকুনি দিচ্ছে যে মনে হচ্ছে গাছটা শিকড় থেকে উপড়ে পড়ে যাবে। কিছুক্ষণ যাওয়ার পর হুজুরের মাথায় কাজ করে যে আরে আমি এটা কি দেখতেছি। তখন আর সেন্স ফেরত আসে যে আমি তো ভয়ঙ্কর একটা জিনিস সামনে নিয়ে দাঁড়িয়ে আছি। হুজুর তো দোয়া দুরুদ পড়ে দিয়েছেন এক দৌড় উনি মসজিদের সামনে চলে আসেন। ওইখানে অবশ্য অনেক লাইট ছিল চতুর্দিকে। উনি তাড়াতাড়ি করে অজু করেন, তারপরে আজান দিয়ে মসজিদের মধ্যে অপেক্ষা করতে থাকেন ফজরের নামাজের সময় হওয়ার জন্য। ফজরের নামাজের সময় হয়ে যায়, আরও কিছু মুসল্লিরা আসে, এরপর নামাজ শুরু করেছেন। তো এই ঘটনার পর শুরু হয় নতুন করে আরও একটা সমস্যা, মানে হুজুরের বাসায় সমস্যা, নতুন যে বাসা নিয়েছেন সেখানে। তো এক রাতে হুজুর আর ওনার স্ত্রী ঘুমাচ্ছিলেন,
হঠাৎ করেই তাদের দুজনের একসাথে ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে ছাদে খেলাধুলা হচ্ছে। তখন তারা কথা নিজেদের মধ্যে বলা বলি শুরু করেন যে নতুন বাসায়ও আবার এই সমস্যা শুরু হইলো, আগের বাসায় তো এই জন্য ছেড়ে দিলাম, এখন নতুন বাসায়ও তো এই সমস্যা শুরু হলো। আসলে বাসার সমস্যা না, সমস্যা তো আমাদের সাথে। এর মধ্যে কি হয়, এই খেলাধুলার আওয়াজ মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে টিকতে না পেরে ওই রাতের বেলায় বাড়িওয়ালাকে কল করেন। বাড়িওয়ালা চলে আসে। বাড়িওয়ালা জিজ্ঞেস করেন কী হয়েছে, বলে ছাদে কারা যেন খেলাধুলা করছে। বাড়িওয়ালা বলে কই, আমি তো কিছু শুনি নাই। আচ্ছা, যেহেতু ডেকে আনছেন চলেন যাই। তখন এই হুজুর আর বাড়িওয়ালা ওনার ছাদের দিকে ওঠেন। ছাদের যে দরজাটা এটা লক করা ছিল, তো তালা খুলে যখন ওনার ছাদে গিয়েছেন দেখেন কেউ নেই, পুরো ছাদ ফাঁকা। এরপর বাড়িওয়ালা নিচে চলে যায়। ওনারা হুজুর এবং ওনার স্ত্রী দোয়া করে আবার যখন শুতে যাবেন আবারও শুরু হয় সেই সমস্যা। আবার ছাদের জন্য কারা খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, ধুমধাম আওয়াজ হচ্ছে। তো এবার আর বাড়িওয়ালাকে আর ডাকেন নাই, বুঝতে পারছেন সমস্যা কি। বাড়িওয়ালাকে ডেকে আনলেও কোনো লাভ হবে না, এই সমস্যা চলতেই থাকবে। তো হুজুর আল্লাহ তাআলার কাছে অনেক সাহায্য প্রার্থনা করেন যে আল্লাহ, আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দাও, এই সমস্যা থেকে হেফাজত করো। ওনার স্ত্রী বাসায় একা থাকে, না জানি কখন কি সমস্যা হয়ে যায়। তখন এভাবেই আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন, অনেক কান্নাকাটি করেন আল্লাহর কাছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকেন। এরপর এক রাতে হুজুর স্বপ্নে দেখেন কিছু ছোট বাচ্চারা খেলাধুলা করছে। উনি তাদের সামনে এগিয়ে যান এবং বলেন, বাবারা তোমরা এখানে খেলা করো না, আমাদের থাকতে সমস্যা হয়, ঘুমাতে সমস্যা হয়। এ কথা বলার পর এই বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ করে দেয়। অনেকটা মন খারাপ করে হুজুরের দিকে তাকিয়ে থাকেন। তাদের মন খারাপ করে তাকিয়ে থাকা দেখে হুজুর অনেক মায়া হয়। এরপর এই বাচ্চাগুলো মন খারাপ করে সেখান থেকে চলেও যান। সকালে হুজুর ঘুম থেকে উঠে ওনার স্ত্রীর সাথে বিষয়টা শেয়ার করেন। তারপর দিন থেকে আল্লাহর রহমতে ছাদে আর খেলাধুলার শব্দ নাই। এর কয়েকদিন পর ওনার স্ত্রী বলেন ওনার কাছে মনে হয় রুমে কেউ যেন হাঁটাহাঁটি করে। এরপর হুজুর মনে করেন যে এই বিষয়টা নিয়ে তো তার স্ত্রী অনেক ভয়ে আছেন, এই জন্য হয়তো বা এই ধরনের কিছু মনে হয়। এর কয়েকদিন পর ওনার স্ত্রীকে নিজের গ্রামে পাঠিয়ে দেন। এরপর নতুন আর একটা বাসা নেন। তো ঘটনাটা এ পর্যন্তই। এরপরে আরও কোনো ঘটনা হয়েছিল কি না এই বিষয়ে হুজুর এই বিষয়ে আসলে ওরকম কোনো বিস্তারিত বলেন নাই। তবে ওই যে উনি পুকুর পাড়ে অজু করার সময় যে ভুলটা করেছিলেন সেটা হচ্ছে উনি বুঝতে পেরেছিলেন এটা একটা জিন। এরপরে ওই দিকটাতে উনি টর্চ লাইট মেরেছিলেন, যেটা করা উচিত হয়নি, এরকম করা উচিতও না। উনি বুঝতে পারার পরেও যেহেতু এই কাজটি করেছিলেন, হয়তো বা এই কারণে সমস্যাটা হয়েছে। আবার উনি স্বপ্নের মধ্যে ওই বাচ্চাদেরকে খেলতে না বললেন, এরা চলে গেল, এরপর খেলাধুলা বন্ধ হয়ে গেল। এটার সাথে ওইটারও কোনো সম্পর্ক আছে কি না এটা বলা খুব মুশকিল। এই জন্য অনেক ঘটনা আসলে মেলানো যায় না যেটা কী কারণে হয়েছে, এটা রহস্যই রয়ে যায়। এটা তেমনই এক রহস্যময় ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি লিসেনার্স। এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। ওনার নাম শাহাদাত হোসেন। ওনার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে। ওনার বর্তমান বয়স 27। উনি মালয়েশিয়ার সেলাঙ্গোর নামক স্থানে বসবাস করছেন। উনি অনেক আগে থেকেই আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন বলে জানিয়েছেন। তো চলুন ওনার ঘটনায় চলে যাই। উনি যেই ঘটনাটি শেয়ার করেছেন এই ঘটনাটি ঘটেছিল ওনার ফুফাতো বোনের সাথে। ঘটনাটি 2011 কি 12 সালের দিকে ঘটেছে। তখন এই শাহাদাত হোসেন ভাই উনি হাই স্কুলে লেখাপড়া করেন। ঘটনার শুরুতেই ওনার ফুফাতো বোনের বাড়ির বর্ণনাটা আমরা একটু দেই। তো এই যে শাহাদাত হোসেন ভাইদের বাড়ি, এই বাড়িটার মাঝখানে আর একটা বাড়ি, এর পরের বাড়িতেই মূলত ওনার ফুফাতো বোন ভাড়া থাকতো। আর তাদের বাড়িতে প্রবেশ করার মেইন পথটা হচ্ছে মেইন রোড থেকে 150 থেকে 200 গজের মতো একটা মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে হয়। আর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বড় একটা করই গাছ পড়ে, আর করই গাছের পাশেই রয়েছে একটা পুকুর। তো ঘটনাটি ঘটে যখন আর কি, তখন প্রতিদিনের মতো এই শাহাদাত হোসেন ভাই স্কুল থেকে বিকেলবেলা বাড়িতে ফিরে গোসল করে ফ্রেশ হয়ে খেলাধুলার উদ্দেশ্যে বাইরে বের হয়েছেন। তো বের হওয়ার পরেই উনি কিছু মহিলাদের কান্নার আওয়াজ শুনতে পান, যা ওনার ফুফাতো বোনের বাড়ির ওই দিকটা থেকেই আসছিল।
তো ওনারা তাড়াহুড়া করে বা তড়িঘড়ি করে সেখানে ছুটে গিয়েছেন, গিয়ে দেখতে পান ওনার ফুফাতো বোন একটি মৃত ছেলের জন্ম দিয়েছে, মূলত সেজন্যই সবাই কান্নাকাটি করছে। এরপরে তো ওনারা সেদিনই বিকেলবেলা সেই বাচ্চাটিকে দাফন করেন। সবাই বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছেন। এরপর অনেক দিন চলে যায়। আল্লাহর রহমতে ওনার ফুফাতো বোন আবারও সন্তান সম্ভবা হন। যখন ওনার গর্ভের সন্তানের বয়স পেটে 6 থেকে 7 মাস চলছে, তখন নাকি উনি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে নাকি একটা অবয়ব তার কাছে এসেছে এবং তখন এই যে ফুফাতো বোন, ওনার কোলে একটা ছেলে বাচ্চা ছিল। ওই অবয়বটা ওই ছেলে বাচ্চাটাকে নিয়ে যেতে চাচ্ছে আর বলছে, তুই বাচ্চাটা আমাকে দিয়ে দে, তুই যদি না দিস আমি তাকে নিতে পারছি না। এর উত্তরে ওই ফুফাতো বোন নাকি বলে যে, তুমি আমার বাচ্চা কেন নিতে চাইবা, আমার বাচ্চা কেন আমি তোমাকে দিব না, আমি তো আমার বাচ্চা তোমাকে দিব না। তখন নাকি ওই জিনিসটা জোরাজোরি করে, দে বলছি দে, তুই নিজের ইচ্ছাতেই দিবি, আগেরটাকেও নিয়ে গেছি কিন্তু এটাকে সহজে নিতে পারতেছি না, এটা নেয়ার জন্য তোর অনুমতি দরকার। এরপর ওনার ঘুম ভেঙে যায়। একই ধরনের স্বপ্ন উনি বেশ কয়েকদিন দেখার পর বিষয়টা সবাইকে জানায়। তখন নিকটাত্মীয় বলতে তো এই যে শাহাদত হোসেন ভাইদের পরিবারই আছেন ওইখানে, তখন তো ওনারা চিন্তায় পড়ে যান যে এটা নিয়ে তো একটা কাজ করতে হবে। আর ফুফাতো বোনের হাজব্যান্ড যিনি, উনি ওনার চাকরির সুবাদে চিটাগাংয়ে থাকতেন, মাসে একবার আসতেন। তো যার কারণে উনি তো ওই সময় উপস্থিত ছিলেন না যখন উনি এই স্বপ্নগুলো টানা কয়েকদিন দেখছিলেন। তখন এই শাহাদত হোসেন ভাইয়ের পরিবার তারা সিদ্ধান্ত নেন যে এই ফুফাতো বোনকে এই বাসায় একা একা রাখা যাবে না। তখন ওনারা ওনাদের বাসায় ওনাকে নিয়ে আসেন, আর কি ওই ফুফাতো বোনকে নিয়ে আসেন। আর এই শাহাদত ভাইয়ের মা চাচি যারা ছিলেন তারা তো এই আপুকে দেখাশোনার দায়িত্ব নেন, যে খুব চোখে চোখে রাখতে হবে, নাহলে আর একটা সমস্যা হয়ে যাবে। যাই হোক, যখন ওনাকে নিয়ে আসা হয় এর পরের দিনই এই শাহাদত ভাইয়ের ফুপু তার ননদকে নিয়ে শাহাদত ভাইদের বাড়িতে আসেন। তো ফুপুর ননদ বলতে ওই ফুফাতো বোনের ফুপু আর কি, ওনাদেরও ফুপু হয়, তো ফুপু বলে আমরা সম্বোধন করব। তো উনি ঝাড়ফুঁক করতে পারতেন, জিনও হাজির করতে পারতেন, এটা নাকি উনি ন্যাচারালি আল্লাহর রহমতে এই ক্ষমতাটা পেয়েছিলেন। তো ওই দিন রাত্রে শাহাদত ভাই 8টার মধ্যেই ঘুমিয়ে যান, কারণ ওনাদের ওই পরিবেশে রাত 8টা মানে আসলে অনেক রাত ওই সময়ের প্রেক্ষাপটে। আর ওই সময় তো উনি মোটামুটি ছোটই ছিলেন। রাত 12টার দিকে ওনার ঘুম ভেঙে যায় পাশের রুমে কোনো কিছুর আওয়াজে। তো মানুষ ওই সময় থাকা বলতে ওনার মা, কাকি, ফুপু এনারাই ছিলেন আর কি। তো উনি শুনতে পান যে ফুপুর ননদ উনি কিছু একটা পড়ছিলেন, কোরআনের কোনো আয়াত পড়ছিলেন। তো বেশ কিছুক্ষণ উনি এটা পড়ছিলেন, হঠাৎ করে কেউ একজন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমাকে কেন ডাকছিস বল। তো এটা যখন শুনেছেন শাহাদত ভাই, তখন উনি বুঝতে পারছেন যে নিশ্চয়ই ফুফাতো বোনের উপর কোনো জিন হাজির করা হয়েছে। তো জিনের কথার উত্তরে ফুপু জিনটাকে সালাম দেন, কিন্তু জিনটা সালামের উত্তর না দিয়ে সে বলে, বললাম না আমাকে কেন ডাকছিস সেটা বল। তখন সেই ফুপু জিনের উদ্দেশ্যে খুব সুন্দর করে মোলায়েম কণ্ঠে বলে ওঠেন, বাবা আপনি কেনই বা এর বাচ্চাটাকে নিয়ে গেছেন, আর এই বাচ্চাটাকে কেন নিয়ে যেতে চান। উত্তর জিনটা বলে ওঠে, ফুজু শাহের মাজারে আমার বাড়ি, আমি সেখানেই থাকি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই শাহাদত ভাইদের পাশের গ্রামে একটা মাজার রয়েছে যেটা ফজু সাহেব বা ফজু শাহের মাজার নামে পরিচিত। তো এই যে ফজু শাহের যে মাজারটা, এটার পাশেই নাকি ওই জিনটার বাড়ি, সে সেটা বলছে। এরপর ফুপু তাকে জিজ্ঞেস করে যে আপনি কেন এসেছেন, এই মেয়েটা কি ক্ষতি করছে আপনার, কেনই বা একে এইভাবে কষ্ট দিচ্ছেন। তখন জিনটা বলে ওঠে, আমি তো নিতে আসছিলাম এর মেয়েকে, কিন্তু নিয়ে গেছি ওর নবজাতক সন্তানকে। আসলে ফুপুর কিন্তু একটা মেয়ে রয়েছে, ওই সময় তার বয়স ছিল 4 বছরের মতো। তখন জিন বলে যে এই যে ফুপাতো বোন এই শাহাদত ভাইয়ের, সে নাকি একদিন এই ফজু শাহের মাজারে গিয়েছিল তার মেয়েকে নিয়ে। তো সে নামাজের ওয়াক্ত হওয়ার কারণে নামাজ পড়ছিল, মানে সেই ফুপাতো বোন, আর তার মেয়েটা পাশে খেলা করছিল। ওই জিনটা নাকি
ছোট একটা কুকুরের বাচ্চার রূপে মেয়েটার সাথে খেলা করছিল। নামাজ যখন শেষ হয়ে যায় তখন এই ফুফাতো বোন দেখে তার মেয়ের পাশে একটা ছোট্ট বাচ্চা কুকুর। তো এটা দেখার পর উনি আসলে অন্য কিছু মনে করেন নাই, দিনের বেলায় এরকম জিনিস দেখছেন, তো স্বাভাবিক বিষয়। তো ফুফাতো বোন তার মেয়েকে নিয়ে ওখান থেকে চলে আসেন, মেয়েটাকে কোলে করে নিয়ে চলে আসেন। ওই সময় নাকি মূলত ওই জিনটাও চলে আসে, কিন্তু আসার পর সে সরাসরি বাড়িতে ঢোকে নাই। ওই বাড়ির সামনে ওই যে কড়ই গাছ যেটার কথা বললাম, পুকুরের পাশে একটা কড়ই গাছ, এই কড়ই গাছে এসে আস্তানা গাড়ে। সে নাকি এই ফুফাতো বোনের, সাদত ভাইয়ের ফুফাতো বোনের অনুমতি ছাড়া সে বাড়িতে প্রবেশ করতে পারছে না। তার নাকি অনুমতি ছাড়া কারো বাসায় প্রবেশ করার সুযোগ নাই, এই জন্য সে ঢুকতে পারে না, কিন্তু দূর থেকেই সে বিভিন্ন কাজ করেছে। তবে একটা সুতায় সে ওই বাড়িতে ঢুকে পড়েছে। সেটা কি? সেটা হচ্ছে কোনো এক সন্ধ্যার আগ মুহূর্তে এই কড়ই গাছের সামনে দিয়ে এই ফুফাতো বোনের যে মেয়ে, সে মেয়েটি খেলা করছিল। তো ফুফাতো বোন দেখছে যে তার মেয়ে খেলা করছে, সন্ধ্যা হয়ে গেছে, ডাকছে যে এই তাড়াতাড়ি আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। তখন নাকি বিশেষ একটা পদ্ধতিতে ওই মেয়েটার সাথে ঘরে ঢুকে গেছে। তখন কি এমন ঘটেছিল যার কারণে নাকি সে ওই বাড়িতে প্রবেশের অনুমতি পেয়ে যায়, আর মূলত ওই বাচ্চা মেয়েটার সাথে ওই বাড়িতে ঢুকে গেছে। আর ঢোকার পরই মূলত তার গর্ভের সন্তানটিকে সে হত্যা করেছে। এখন পেটের এই সন্তানের উপর তার নজর পড়েছে। তাকে জিজ্ঞেস করা হয় যে কেন এই অনাগত সন্তান আপনি নিয়ে যেতে চান? তখন ওই জিনটা নাকি উত্তর দিয়েছিল যে ডিমওয়ালা ইলিশ মাছ যেমন খুব ভালো লাগে, ঠিক তেমনি কোনো গর্ভের সন্তানদেরকেও নাকি এদের এরকমই ভালো লাগে, এদেরকে খেতে নাকি খুব আনন্দ লাগে তাদের কাছে। এই কথা শোনার সাথে সাথে তো ভয় পেয়ে যান ওনারা। দুনিয়াতে আসার আগেই সে চলে যাবে, একটা বাচ্চাকে মেরে ফেললো। আসলে অপরাধটা কি? এর কোন তো অপরাধ নাই। এমনটা না যে কুকুররূপী জিনটাকে আঘাত করেছে এটা সেটা, তাও না, অহেতুক চলে আসছে। এক পর্যায়ে ফুপু শাস্তি দেয়া, বোতলবন্দি করার কথা বলে, ভয় দেখায়, কোনো লাভ হয় না। তখন উনি কঠিন কিছু রুকিয়া শুরু করে দেন। এই রুকিয়া যখন শুরু করছেন তখন ওই জিনটা টিকতে না পেরে যাওয়ার জন্য রাজি হয়। তবে সে বলে যে যেহেতু এই পরিবারে চলেই আসছি, আমি এমনি এমনি যাইতে পারবো না, কিছু জিনিস দিতে হবে। কারণ তার আবদার কি? সে বলল এই যে বাচ্চাটা, এই বাচ্চা জন্মের ঠিক এক সপ্তাহের মাথায় এই যে ফজু শাহের মাজারে, এই ফজু শাহের মাজারে একটা সিন্নি দিতে হবে। ঠিক যখন এক সপ্তাহ মানে 7 দিন বয়স হবে, এই ফজু শাহের মাজারে একটা সিন্নি দিতে হবে, একটি খাসি জবাই করার মাধ্যম দিয়ে সিন্নি পাকাতে হবে, এবং ওখানে থাকা যে গরিব দুঃখী তাদেরকে খাওয়াতে হবে। তাহলে সে আর এখানে থাকবে না, এখান থেকে চলে যেতে পারবে, সেও মুক্তি পেয়ে যাবে যেহেতু এখানে ঢুকে পড়েছে, আর এই বাচ্চারও আর কোনো ক্ষতি হবে না। তখন ফুপু উত্তরে বলে যে এরা তো গরিব মানুষ, খাসি টাসি দিতে পারবে না, আপনি অন্য কিছু চান। কিন্তু সে জিন তার সিদ্ধান্তে অটুট থাকে। একটা পর্যায়ে ফুপু সেটা মেনেও নেন, এরপর নাকি সে জিনটা চলে যায়। তো যাই হোক, এরপরেও ফুপু তাকে ঝাড়ফুঁক করেন। এর কিছুদিন পর ফুফাতো বোন আরেকটি ছেলে সন্তানের জন্ম দেন। সত্যি ওনার কোলে উনি ঘুমের মধ্যে, ওই যে স্বপ্নের মধ্যে একটি ছেলে সন্তানকে দেখেছিলেন। উনি তখন কিন্তু ওই যে আল্ট্রাসাউন্ডও করান নাই, উনি জানতেন না যে ওনার সন্তান ছেলে হবে না মেয়ে হবে, স্বপ্নের মধ্যে এটা উনি দেখেছিলেন আর কি। তো 7 দিনের মাথায় প্রতিশ্রুতি অনুযায়ী সেই কাজটি করা হয়। সব কিছু করার পর আল্লাহর রহমতে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই ফুফাতো বোনের যে সেই বাচ্চা মেয়েটা যার বয়স 4 বছর মতো ছিল, তার বিয়ে হয়ে গেছে, আর পরবর্তীতে সেই ফুফাতো বোনের আরেকটি কন্যা সন্তান হয়। আলহামদুলিল্লাহ ওনারা সবাই ভালো আছেন। আর এই যে ফজু শাহ, যিনি, এই ফজু শাহ নাকি একজন আল্লাহ পাগল ব্যক্তি ছিলেন, অনেক বছর আগে ওই গ্রামে এসেছিলেন। উনি কি খুবই ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তি, আর ওনার অনেক অলৌকিক কথা জনমুখে শোনা যায়। এমন একটা কথা প্রচলিত আছে যে এক লোক তার সামনে দিয়ে এক কাঁধি পাকা কলা নিয়ে হাঁটে যাচ্ছিল। তখন ফজু শাহ তার কাছে একটি কলা চায়, কিন্তু ওই লোক বলে যে না, কলা দেওয়া যাবে না, কলা নিয়ে যাচ্ছি বিক্রি করতে, তোমাকে দেওয়ার জন্য কি কলা নিয়ে যাচ্ছি নাকি? তখন ওই লোকটা যখন বাজারে গিয়েছেন, ওই কলাটা তার পিঠ থেকে নামিয়েছে, দেখে আরে এ কি,
এই কাঁধা, এই যে আমরা কলার কাঁধি বলি, এই কাঁধিতে সব কলা কাঁচা। তখন তো বুঝতে পারছেন ঘটনা কী হয়েছে। উনি আবার ওই কলা নিয়ে ওই ফজু শাহের কাছে গিয়েছেন, বলছেন আমার ভুল হয়ে গেছে, আপনাকে আমি কলাটা দেই নাই, কাজটা উচিত হয়নি, আপনি আমাকে মাফ করে দেন। তখন ফজু শাহ বলে, যা মাফ করে দিলাম, যা তোর কলা নিয়ে চলে যা বাজারে, যা বিক্রি কর। ওই কাঁচা কলা উনি আবার নিয়ে রওনা দিয়েছেন। বাজারে যাওয়ার পর দেখে যারে এখন তো তার সব কলা পাকা, যেমনটা নিয়ে উনি রওনা দিয়েছেন বাড়ি থেকে। তো এটাই একটা ঘটনা। তো ওনার নামেই মূলত ওই জায়গাটা ফজু শাহের মাজার এরকম নামকরণ করা হয়ে গেছে আর কি। এমনকি ওনার নামে গ্রামেরও নামকরণ করা হয়েছে। তো এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। তো গাইস, আশা করি আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি। আপনাদের দোয়ার, আপনাদের ভালোবাসা নিয়ে আজকে একটি অডিয়েন্স আপনাদের কাছে আমি পাঠাচ্ছি। অডিয়েন্সটি পাঠিয়েছে আমার কাছে মামুন ভাই। তো আপনারা সবাই মামুন ভাইয়ের জন্য দোয়া করবেন। আর অডিয়েন্সটি খুবই সুন্দর একটি অডিয়েন্স, উনি আমার কাছে পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তবে মামুন ভাইয়ের বাড়ি হলো গিয়ে বগুড়া। তবে বগুড়ার মামুন ভাইয়ের ঘটনাটি আপনারা সবাই শোনার চেষ্টা করবেন। আর আমি বাদশা ভাই, আপনারা হয়তো বা জানেনই। তো বাদশা ভাইয়ের পরিচয়টা হয়তো বা বাদশা ভাই নিজে দিল না, আপনারা নিজেরাই জেনে নিলেন। আপনারা নিজেরাই জেনে নিলেন। আর অবশ্যই আপনারা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনাদের ঘটনা থাকলে পাঠিয়ে দিতে পারেন, যেভাবে আজকে মামুন ভাই আমার কাছে পাঠিয়েছে বগুড়া থেকে ঘটনাটি। তবে ঘটনাটি দীর্ঘদিনে একটি পুরাতন একটি ঘটনা। আর ঘটনাটি ঘটেছিল প্রায় 6 সালে। তাই এখন 2026 সাল। তো দীর্ঘদিনের একটি পুরাতন একটি ঘটনা। আর 6 সাল আর 26 সাল, তো অনেক দিনের পুরাতন একটি ঘটনা। আর আপনারা হয়তো জানেন যে আমি সবসময় ঘটনা দেওয়ার আগে আমি যাচাই বাছাই করে তারপরে আপনাদের কাছে আমি একটি ঘটনা উঠিয়ে পাঠাই, নাহলে আমি ঘটনা কখনো পাঠাই না। আমি সেখানে পর্যবেক্ষণ করার পরেই আমি ঘটনাগুলি উঠে আপনাদের কাছে পাঠাই। তো সেই ঘটনার ভিতরে এটি একটি ঘটনা, এটি একটি আশ্চর্য একটি ঘটনা। আর এই ঘটনাটি শুনলে আপনাদের হৃৎপিণ্ডর একদম কেঁপে উঠবে, যেটা বাংলাতে বলে হার্ট কিংবা হৃদয়, সেটা আপনাদের কেঁপে উঠবে। তো সেটাই আমি আজকে আপনাদের কাছে বলার চেষ্টা করব। তবে আশা করব যে আপনারা আমার ঘটনাটি শুনে খুবই ভালো লাগবে, আর এমনকি আপনারা আমাকে খুব বেশি ভালোবাসা দেবেন, এটা আমি জানি। তবে আজকের এই ঘটনাটি আমি আপনাদের কাছে শেয়ার করার একটাই কারণ ছিল। তো সেটা আজকে আমি আপনাদের কাছে বলবো, কারণ আমি সবসময় সম্পূর্ণ কথা আমি আপনাদের কাছে শেয়ার করি। তাই এত বড় একটি ঘটনা আমি আপনাদের কাছে শেয়ার করব না, সেটা তো হতে পারে না। তবে আপনাদেরকে আরেকটা অনুরোধ থাকবে যে আপনারা গাড়ি ঘোড়া দৌড়াইলে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে আপনারা গাড়ি ঘোড়া দৌড়াইবেন। এমনকি লঞ্চে উঠলেও আপনারা সাবধানে লঞ্চে ওঠার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন ঈদের 2-3 দিন আগের ঘটনাটি, যে একজন স্বামী স্ত্রী কীভাবে পৃথিবী থেকে বিদায় নিল লঞ্চে চাপা পড়ে। তো সেটা আমি বলবো না, সেটা আপনারা হয়তো জানেন। তো আজকের এই ঘটনাটি একদম নতুন একটি ঘটনা, আর একদম অদ্ভুত ধরনের একটি ঘটনা আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসছি। আপনারা হয়তো বা জানেন যে জিন ভূত বলতে কিছু হয় না, তবে জিন ভূত বলতে কিছু হয় না, এটা ঠিক। তো জিন পুরি বলতে তো অবশ্যই হয়। এটা আজকে আপনাদের কাছে আমি প্রমাণ করে দেব, কারণ প্রমাণ করার দায়িত্বটা আমার। কারণ আপনাদের কাছে বলতেছি যেহেতু, তো আপনাদের কাছে যদি ঘটনাটির কোনো ব্যাখ্যা থাকে তো অবশ্যই আপনারা আমার কাছে ব্যাখ্যা হিসাবে পাঠাই দিতে পারেন। তবে যদি কথার ভাষায় যদি আমার ভুল ত্রুটি হয় তো অবশ্যই আপনারা সবাই মিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ক্ষমা হলে গিয়ে মুহূর্তের রক্ষণ। আর এই ঘটনাটি আমি আপনাদের কাছে পাঠানোর একটা উদ্দেশ্য ছিল, সেটাও আমি বলে দিলাম আগে থেকে, যে আমার সবসময় আমি আপনাদের কাছে ঘটনা শেয়ার করি। তো আজকের ঘটনাটিও শেয়ার করব। তবে আজকের ঘটনার ভিতরে আমি একটা ধাঁধা রেখে যাব, সেই ধাঁধার উত্তর যে ভাই দিতে পারবে পরবর্তী ঘটনাটা আমি ওনার হয়ে বলবো। আর এমনকি ওনার জন্য একটা গিফট থাকবে, ছোটোখাটো একটা গিফট। আপনারা হয়তো বা জানেন যে আমি আগে গিফট দিতাম, এখন দিই না। কারণ হলো কি, আমার সেই চ্যানেলটাও না, সেই আইডিটাও না, এখানটা নতুন একটি আইডি আমি দাঁড় করে এসেছি আপনাদের জন্য। তবে অনেকেই মার্কেটে স্টেক দেওয়া দিয়ে করে, আমি চাইবো যাতে এই চ্যানেলটাকে কেউ স্টেক না দেয়, হয়তো বা দিলে হয়তো বা আমার একটু ক্ষতি হতে পারে। তবে আপনাদেরও ক্ষতিটা কম না, কারণ একটা স্টেক দিতে গেলে অনেক টাকা খরচ করতে, তারপর একটা স্টেক যায় মার্কেট থেকে।
তো আমি সবসময় রিয়েল কন্টেন্ট, রিয়েল ভয়েস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমি কখনো কোনো সময় আমার ভয়েসের ভিতরে আমি কখনো কোনো বই দেখে কিংবা কোনো ডায়েরি দেখে আমি কোনো ঘটনা বলি না। যেসব ঘটনা আমার কাছে আছে সেটি সত্য ঘটনা, সেটি একদম হৃদয় বিতরণ একটি ঘটনা। আর সেসব ঘটনায় আমি আপনাদের কাছে উদ্ঘাটন করার চেষ্টা করি। আর আশা করি যাতে আপনারা আমার পাশে থাকুন এবং কি আমাকে বেশি বেশি ভালোবাসা দেন, যাতে আমি সামনের দিকে আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর ঘটনা আমি উপহার দিতে পারি আপনাদেরকে। এটাই আমার বলার ছিল, কারণ একটা কন্টেন্ট থিয়েটারে সুন্দর সুন্দর ঘটনা দেওয়াটাই তার একমাত্র মূল একটি কারণ থাকে, আর মূল একটি উপাদান থাকে। আর সেসব উপাদানগুলি নিয়ে আমি অনেক কষ্ট করে, অনেক সাধ্য সাধনা করে আমি এইসব ঘটনাগুলি নিয়ে আমি উদ্ঘাটন করি। কারণ একটা ঘটনা একজনের পাঠিয়ে দিয়ে সেটা পড়তে হয়, তারপরে এই ঘটনাটি যাচাই বাছাই করতে তো আমার অনেকটা পরিশ্রম হয়ে যায়। তো সময়টা আপনারা হয়তো বা জানেন যে আমি অনেক জায়গায় ঘুরতে ভালোবাসি। আমি ঘুরে ঘুরে ঘটনা তুলে আনি। আর তার চেয়ে বড় কথা, যেহেতু ঈদ আসছে ঠিকই, কিন্তু ঈদ শুধু আসছে যারা সাধারণ জনগণ তাদের জন্য, কোনো ইউটিউবার, ফেসবুকার কিংবা টিকটকারদের জন্য না। কারণ ওনাদের ঈদ মানে হচ্ছে আমাদের ঈদ, মানে হয়েছে কি আমাদের ঈদটাও থাকে মোবাইলের ভিতরে, কারণ আমরা মোবাইলের ভিতরে শেয়ার করে নিই আপনাদের কাছে। আর আমাদের কন্টেন্ট যদি না দিই মার্কেটে, তাহলে হচ্ছে দেখা গেছে আপনারা আমাদেরকে ডাউনও ফেলাই দেবেন। দিকে আমরা সবসময় কন্টেন্ট দিতেই থাকি, যাতে আপনারা আমাদেরকে ডাউনও না নিতে পারেন। আর আপনারা আমাকে যদি লাইক, কমেন্ট, শেয়ার করেন, হয়তো বা আমার আগামী দিনটা একটু সুন্দর কাটে এবং কি আগামী দিনটা একটু সুন্দরভাবে আমি চলতে পারি। আর তার চেয়েও বড় কথা, আমি আপনাদের কাছে বলে দেওয়াই ভালো যে আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। ওনারা আমার জন্য অনেক করছে, আমি এটা ভুলতে পারবো না। ওনাদের অনুদান আমি ভুলতে পারবো না। তার চেয়ে বড় কথা যে ওনাদের অনুদান ছিল বলে আমি এত দূর আসতে পারছি, আর আমি আজকের বাদশা ভাই হয়ে উঠতে পারছি ওনাদের অনুদানের কারণে। তবে মার্কেটের রুবেল ভাই আছে, অনেকে আছে যারা রোস্টিং করে। তো আমি চাইবো যাতে ওনাদের কাছে আমার ভিডিওটা যে ওনারা যাতে রোস্টিং করে দেয়। আর তার চেয়ে বড় কথা যে আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন না আমাকে নিয়ে, আর কখনো কোনো খারাপ কোনো কমেন্ট আপনারা আমার জন্য দিবেন না। আমার জন্য দিলে একটু সুন্দর করে কমেন্ট দিবেন, কারণ ছোটো ভাই হিসাবে এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। আর তার চেয়ে বড় কথা, আমি বাংলারই সন্তান, আমি কোনো বাহিরের সন্তান না। তো জানেনই হয়তো বা যে আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। আর আমি সবসময় আপনাদের কাছে ঘটনা দিয়ে আসছি, এমনকি ঘটনা বলে আসছি। তো আমার নিজস্ব একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম হলো গিয়া গরিবের বন্ধু বাদশা ভাই। সেখানে আমি বিনোদন দেওয়ার চেষ্টা করি, আপনারা সেটা ফলো দিয়ে আসবেন। আর অবশ্যই আপনারা সেখান থেকে আপনারা বিনোদন দেখতে পারবেন, তাহলে আপনারা আমাকে চিনতে পারবেন, এমনকি বুঝতে পারবেন যে আমি আসলে কি গরিব না ধনী, সেটা আপনারা বুঝতে পারবেন। আমি বলবো না যে আমি ধনী, আবার আমি বলবো না যে আমি গরিব, কারণ আপনাদের কাছে এই প্রশ্নটা আমার রাখা গেল। আজকের ধাঁধাটা শুধু ছিল এটার জন্য। আরেকটি কথা আপনাদেরকে বলে দিই যে ঘটনাটি কয় হাজার সালে ঘটেছিল সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। আর তার চেয়ে বড় কথা যে এত সুন্দর সুন্দর ঘটনা আপনাদের কাছে উপহার দিয়ে আপনারা কেউ আমাকে ভালোবাসাই দেন না। তা আমি এত সুন্দর সুন্দর ঘটনা দিয়ে কী লাভ, তাই না? তারপরও আমি আপনাদেরকে দেখি কেমন বেহায়া বেলা জয়লে আপনাদের কাছে এইসব ঘটনাগুলো তুলে ধরতে পারি। তো তখন 2006 সাল ছিল। তো তখন আমার বয়সটা বেশি ছিল না, কত বা হবে তখন, প্রায় আমার মনে হয় 12 কিংবা 13 বছর বয়স। তো আমাদের সমস্ত বন্ধু বান্ধবেরই বয়স একটু বেশি, কারো 18, কারো 20, কারো 21, কারো 25, এরকম টাইপের আর কি। যেহেতু গ্রামের ছেলে আমরা সবাই একসাথে চলাফেরা করি। তো এটা মামুন ভাইয়ের কথাটাকে আমি আপনাদের কাছে বলতেছি, আমার কথা না, এটা মামুন ভাইয়ের কথা। তো সেভাবে আমি চলাফেরা করতাম আর কি। তো মামুন ভাই কী করলো, সেদিন ঈদের 3য় দিন নাকি 5ম দিন উনি গেছিল ঘুরতে, আমার সঠিক মনে নেই। তো উনি সেখানে ঘুরতে গিয়েছিল। তো উনি ঘোরার প্ল্যান করছিল ওনাদের বন্ধু বান্ধব নিয়ে। তো ওনাদের কোনো বন্ধু বান্ধবী সেখানে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়নি, কারণ সেই জায়গাটা বিশেষ ভালো ছিল না। কারণ সেই স্কুলটার পাশে একটি পুরাতন একটি শ্মশান গাছ ছিল, আর সেই শ্মশানে অনেক ধরনের নানান ধরনের জিনিস বসবাস করতো। তো সেখানে উনি এসব কাণ্ড কারখানার ভিতরে পড়ছিল। আমি আস্তে আস্তে আপনাদের কাছে জটলা ভাঙার চেষ্টা করব।
তো সেদিন উনি কী করলো, সেখানেই ঘুরতে গেল স্কুলে, কারণ স্কুলটা ওনাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে। তো সেখানে উনি ঘুরতে গেল। তো স্কুলের ভিতরে ঘুরতে ঘুরতে তো উনি একটু সন্ধ্যা যেতে হয়ে গেছিল। তখন উনি ভাবলো তার বাড়ি যায় লাভ নাই, আমি এখান থেকে দোকানপাটে কিছু খাবার এনে আমি খেয়ে আমি এখানে কোনো এখানে আমি কোনো থাইকা জায়গা। তো এরকম ভাবতে ভাবতে উনি সেখানে রাত্রে প্রবাস করার জন্য উনি সেখানে থাইকা গেল। তো থাইকা যাওয়ার পরে উনি বুঝতে পারে যখন একটু রাতের 10টা-11টা হয়তো তো গ্রামের মধ্যরাত হয়ে যায়। তো আপনারা হয়তো বা জানেন যে 12টা হইলে গ্রামের মধ্যরাত। তো উনি সেখানে যখন বসে শুয়ে যাবে, যে স্কুলের ভিতরে শুবে, তো সেই স্কুলে ওনার একটা ফ্রেন্ড পড়াশোনা করায়। তো উনি সেখানেই থাকবে বলে উনি ইচ্ছা প্রকাশ করে। তো উনি সেখানে রইল রাত্রেবেলা। তখন 12টা, 12:30টার দিক দিয়ে তখন উনি বুঝতে পারে যে ওনার গায়ে ঠান্ডা ঠান্ডা হালকা ভারী বাতাস ওনার গায়ে বইতেছিল, আর ওনার সমস্ত শরীর যেন একদম নীল হয়ে যাচ্ছিল, আর ওনার সারা শরীর যেন নোম কাটা দিয়ে উঠছিল, এরকমটা ওনার মনে লাগতেছিল। তখন উনি ওনার বন্ধুকে ডাক দিয়ে বলে, তো দেখতো আমার সাথে কি হলো, আমার এরকম কেন লাগতেছে, আমার শরীর হাত পাও এরকম কেন লাগতেছে। তখন ওর বন্ধু বললো, এই শুয়ে থাক, তুই সারাদিন হয়তো বা পরিশ্রম জার্নি করছ, ঘোরাঘুরি করছর দিকে হয়তো বা তোর শরীরটা এরকম লাগতেছে। তখন ওই কী করলো, শুয়ে গেল। তখন শুয়ে ওই গেল, তখন ঠিক তখনই ওর কানের কাছে কিছু একটা শব্দ আসতে থাকে। তখন ওই এই শব্দটা শুনে ওই খুব বেশি ভয় পায়নি, ওই কৌতূহলবশত ওই এই শব্দটার পিছনে যাওয়ার জন্য ওই উঠে পড়ে লাগছিল। তখন ওই কী করলো, সেই শব্দটার পিছন পিছন যাইতেছিল যে এই শব্দটা কোথায় থেকে আসতেছে সেটা ওই দেখার জন্য ওই কী করলো, সেই শব্দটা অনুসরণ করতেছিল। তো শব্দটা অনুসরণ করতে করতে ও শুনতেছিল যে এত রাত্রেবেলা কোকিলের ডাক আর সাথে কিছু জিনি পোকেরও ডাক ওই কানের কাছে ভেসে আসতেছিল। তো সেই শব্দটা শুনে খুবই ভয় লাগতেছিল, আর কিছু কানের কাছে ভেসে আসতেছিল আপনার সেই বসন্তকালে সেই পাখিটা কোকিলের ডাক কানের কাছে ভেসে আসতেছিল। তবে এই দিকটা আমি ভয়ে খুবই আত্মহারা হয়ে যাচ্ছিলাম, তবে সেসব একটু ভয় কমই পেয়েছিলাম। তখন আমি পাখিটার আওয়াজ আর সেই শব্দটা শুনে আমি যেতেই থাকি। তবে অনেকক্ষণ যাবৎ আমি সেই পাখিটার পিছন পিছন যেতে থাকি। তবে মেলাক্ষণ যাওয়ার পরও যখন আমি কিছু দেখতে পাই না, তখন আমার খুবই একটা সন্দেহ জাগে, আর আমার খুবই একটা খারাপ লাগে যে কিছুই পাচ্ছি না, অথচ শব্দটা কোথায় থেকে আসছে আমি সেটার পিছন করতেছিলাম। তো কি বলবো ভাই, আল্লাহর বন্দা, আপনারা হয়তো বা জানেন না, আল্লাহর কিরা যে আপনারা হয়তো বা জানেন না যে এই ঘটনাটি যখন আমার সাথে ঘটলো তখন আমি খুব বেশি ভয় পাইতে থাকি। তো সে সময় আমি সেই শব্দটা শুনে মানে আরও সামনের দিকে যেতেছিলাম, আর এদিকে ঝিঝি পোকা কোকিলের ডাক যেন সব কিছু একসাথে ডাকতেছিল, আর এরকম অন্ধকার রাত যে বলার বাহিরে। তবে স্কুলটার চারপাশে তখন আলোর কোনো ব্যবস্থা ছিল না বলে হয়েছিল, কারণ তখন আমাদের এলাকায় কখনো বিদ্যুৎ ছিলই না, তাহলে আলো থাকবে কীভাবে। আমাদের এলাকায় শুধু কারেন্ট গেছে 8-10 বছর হবে, এর চেয়েও কম সময় হতো বা হলেও হতে পারে। তখন আমি সেটার শব্দটা শুনে শুনে আগাইতে থাকি, যত বেশি আগাতে থাকি তত বেশি শব্দটা যেন জোরালো হতে থাকে, আর আশপাশ থেকে সে কোকিলের ডাক আর পাশাপাশি আপনার সেই ঘুঘুর সেই ঝিঝি পোকার ডাকগুলি আমার কানে ভেসে আসতে থাকে। তা আমি কী বলবো আপনাদেরকে, যে এদিকটা জোনাকি পোকারা যেন মিটমিট করে আলো জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছিল, ঠিক ঝিনি পোকা যে আলো জ্বালাচ্ছে সেই আলোটুকু শুধু আমি দেখতেছিলাম, আর এক জায়গার ভিতরে অনেক কটা ঝিনি পোকা মিলে মানে সেখানে আলো ছড়াচ্ছিল। তো সে আলোটা দেখে আমার আরও বেশি কৌতূহল জাগে যে এতটা বড় স্কুল, কিন্তু স্কুলে কোনো দিকেই কোনো ঝিঝি পোকা পেলাম না, এখানে সব ঝিঝি পোকা একসাথে হয়ে কী করতেছিল। তো আমার একটু ভয় লাগে, তখন আমি একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি যে আসলে এখানে কি হচ্ছে, আমি সেটা দেখার জন্য একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো এই সব কিছু যখন ঘটতেছিল আমার সাথে, তখন আমি ভয় পাইতে থাকি, আর
কান্নাকাটি করতে থাকি সেখান থেকে বেঁচে ফেরার জন্য। তখন আমি বেঁচে যে ফিরবো, তো আমার হঠাৎ করে আমার কাছে লাগলো কেউ বা কারা যেন আমার পিছনটা ধরে আটকে রাখছে, আমার পা যেন দু পাও সামনে আগাতেছে না, এরকমটা লাগতেছিল। কারণ আমার পাও যেন সেখানে যেন ঠিক যেরকম সিমেন্টের পায়া বসাইলে যেভাবে বিল্ডিংয়ের ভিতরে লড়াচড়া করে না, ঠিক একই রকমভাবে আমার দুটি পাও নড়াচড়া করতেছিল না। আর আমি যেন কোনো হুঁশ জ্ঞান ছিল না, শুধু আমার মুখটি একটু খোলা ছিল, তাও সেই মুখ দিয়ে আমি আল্লাহ তাআলার শান গেতে থাকি। তো তখনকার আমার মনে ছিল না, যতটুকু মনে ছিল ততটুকু আমি বলতেছিলাম। তখন আমি শান গেতেছি, এই নবীজির একটা মানে গজল গাইতেছিলাম। আর এই গজলের মাঝখানে আমি দেখতেছিলাম যে আমি লড়াচড়া কোনো দিকে করতে পারতেছি না, ঠিক যেন সেই স্কুলটার মাঝ বরাবর এসে সেখানে যেন আমি স্তব্ধভাবে যেন দাঁড়িয়ে রয়েছি একটা পিলারের মতন। আর আমি কোনো দিকে লড়তে পারতেছি না। আর আমার সামনে সেই ঝিঝি পোকা, যে সেই জিনি পোকা যে আলোটা, সেই আলোটা আমার চোখের সামনে নিভতেছিল, জ্বলতেছিল, নিভতেছিল, জ্বলতেছিল। তো আমি সেটাও দেখতেছিলাম। আর আমি আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে সারাটা স্কুল জুড়েও জিনি পোকার কোথাও কোনো বসবাস কোথাও দেখিনি। আর এক জায়গার ভিতরে গোল করে এতটি জিনি পোকা সেখানে কি করতেছে সেটাও আমি বুঝতে পারতেছিলাম না। তখন আমার হাত পা যখন অবশ হয়ে যায়, তখন আমি বুঝতে পারি যেটা আর কিছু না, হয়তো বা জিনের কাজ না তো পুরীর কাজ। তো সেটা ভেবে আমি তখন আমার মনে পড়ে সেই সূরাটির নাম ছিল তাব্বাত ইয়াদা। তো আমি সেই সূরাটি পড়তে থাকি। তো আমি তাড়াহুড়ার ভিতরে তাব্বাত ইয়াদাই পড়তে থাকি। তো একবার হলে তো ৩ বার হচ্ছে না, এরকমভাবে আমি পড়ার চেষ্টা করতেছি। আর এদিক দিয়া আমি নবীজির শান তখন বন্ধ করে দিয়ে আমি তাব্বাত ইয়াদা পড়তেছিলাম। আর আমার হাত পাও মানে আমার দুটি পা যেন আমার কন্ট্রোল হয়েছিল না, আমার বশহীন হয়ে গেছিলো, যেন আমি সেখানে পিলারের মতন দাঁড়িয়েছিলাম। আমি এদিক সেদিক লড়তে পারতেছিলাম না, এরকমটা লাগতেছিল। তো সেই সব ঘটনাগুলো তৎক্ষণাৎকালীনভাবে আমার সাথে যখন করছিল, তখন আমি কি বলবো আপনাদেরকে যে আমার ভিতরটা পুরো শুকিয়ে গেল। আমি পানির জন্য যেন অস্থির হয়ে যাচ্ছিলাম, আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম, আর কান্নাকাটি করতেছিলাম। তো স্কুল জুড়েও কোথাও কোনো মানুষ ছিল না। আর আমার যে বন্ধুটা ছিল সেও চলে গেল ওর বাড়িতে। তো এইভাবে যখন আমার সাথে ঘটনাগুলি ঘটতেছিল, তৎকালীন সময় আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমি শুধু কান্নাকাটি করতেছিলাম আর ভাবতেছিলাম সেখান থেকে আমি কিছু মতনে মুক্ত হতে পারলে বাঁচি। তো এসব ঘটনাগুলি যখন আমার সাথে ঘটতেছিল, তখন আমি সেখানে বসে বসেই এই কান্নাকাটি করতে থাকি দাঁড়িয়ে। কারণ আমার হাত পাও যেন একদম চলছে না বললেই চলে। কারণ আমার হাত পাওয়ার কন্ট্রোল যেন আমারও বাহিরে চলে গেছিলো। আমি সেখানে দাঁড়িয়ে সেই সূরায় পড়তে থাকি। তো তাব্বাত ইয়াদা পড়তে থাকি। পড়তে আমি ক্লান্ত হয়ে যাই। তখন দেখতে পাই যে প্রায় রাত ২টোর টানাটানি রাত ২টোর কাছাকাছি। তো এইভাবে যখন আমার সাথে এই ঘটনাগুলো তৎক্ষণাৎ সময় ঘটতে থাকে, তখন আমার ভিতরে কি বলবো ভাই, যে আমার ভিতরে এক ফোঁটা পানিও ছিল না। আর আমি কান্নাকাটি করতে যেন আমি অস্থির হয়ে যাচ্ছিলাম আর বেহুশ হয়ে যাচ্ছিলাম। আর ঠান্ডা বাতাসে যেন আমার সমস্ত শরীর যেন কাঁপুনি ধরায় দিচ্ছিল। আর সেই ঝিঁঝি পোকা যেন এই আশপাশে গোল করে যেন সেখানে যেন ডিপি নিয়েছিল। আর ঝিঁঝি পোকা হয়তোবা আমি ভাবতেছিলাম যে ঝিঁঝি পোকা হয়তোবা কিছু একটা সেখানে খাচ্ছিল। তো সেসব কিছু যখন আমার সাথে ঘটতেছিল, তখন আমি ভয়ে কান্নাকাটি করতে থাকি আর চিৎকার চেঁচামেচি করতে থাকি যে কীভাবে আমি সেখান থেকে বেঁচে ফিরতে পারি। তো আমি সেটাই ভাবনা চিন্তা করতে থাকি। তো এসব ঘটনাগুলো যখন আমার সাথে ঘটতেছিল, তখন আমার আশেপাশে কোনো লোকজন ছিল না। আমি শুধু একা নীরবে সেখানে কাঁদতেছিলাম আর বলতেছিলাম কোন কুক্ষণে জানি আসছিলাম ঘুরতে না আসাটাই ছিল ভালো। তো ঘুরতে গিয়েছিলাম ঠিক আছে, তবে ঘুরতে গিয়ে যে আমি রাত অন্য জায়গায় থাকবো সেটা আমার প্ল্যানের বাহিরে ছিল। তো জায়গাটাও বিশেষ ভালো ছিল না, কারণ পাশেই ছিল শ্মশান। তো সেই শ্মশানের ভিতর থেকেও যেন তৎক্ষণাৎ
কিছু কিছু আওয়াজ যেন আমার কানের কাছে ভেসে আসতেছিল। সেই অদ্ভুত অদ্ভুত আওয়াজগুলি হয়তো এটা আমি কোনো পাখি কিংবা কোনো পশুর আওয়াজের সাথে আমি মিলাতে পারতেছিলাম না, কারণ সেই আওয়াজটা যেন একদম আলাদা আর এমনকি ভিন্ন একটি আওয়াজ আমার কাছে আসতেছিল। আর আমার অন্তরাত্মা যেন কেঁপে কেঁপে উঠছিল, আমার ভিতর যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তৎক্ষণাৎ সময় আমার ভিতরটা কাঠ হয়ে গিয়েছিল, আর আমার মাথা থেকে পা পর্যন্ত ঘামতেই থাকে। আর এদিক দিয়ে আমার মুখ চোখ শুকিয়ে যাওয়ার কারণে আমি কান্নাকাটি করতে থাকি বাড়ি আসার জন্য, তবে আমি কিছুতেই যেন বাড়ি আসতে পারতেছিলাম না। তৎক্ষণাৎ সময় আমি দেখতে পেলাম চাঁদের আলোতে প্রায় ৩টা থেকে ৩:৩০ হবে। আমি আন্দাজে সেটা বুঝতে পারলাম, কারণ সূর্যের দিকে চাঁদের দিকে তাকিয়ে। তো এইসব ঘটনাগুলো যেন আমার সাথে ঘটতেছিল। তৎক্ষণাৎ সময় কোনো লোকজন, আশেপাশে কোনো লোকজন ছিল না, এবং কি ভাই কি বলবো যে সেখানে কোনো মানুষ ছিল না, কারণ সেটা শ্মশানের পাশে স্কুলটা হওয়াতে ছেলেমেয়েরা শুধু দিনের বেলায় পড়াশোনা করে। কোনো ছেলেমেয়ে সেখানে বোর্ডিংয়ে রাত্রের বেলা থেকে কেউ পড়াশোনা করে না, কারণ এরকম একটি ভয়ঙ্কর একটি জায়গা। আমি তৎক্ষণাৎ কী করব না করব আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না। তো আমি সেখানেই পাথরের মতন দাঁড়িয়েছিলাম, একটি মূর্তির মতন আকার ধার করে আমি দাঁড়িয়েছিলাম, আর আমি সেই সূরা পড়তেছিলাম। তো সূরা পড়তে একটা সময় পরে যখন আমি একদম ক্লান্ত হয়ে যাই, আমার চোখটা বুজে আসবে, তখন আমি বুঝতে পারি যে এখন যদি আমি অজ্ঞান হয়ে যাই আমার সাথে কী হবে আমি নিজেও বুঝতে পারবো না। তো সেই সময় আমি সেখানে অজ্ঞান অবস্থায় না হয়েও আমি মানে সূরা পড়তে থাকি, দমে সূরা পড়তে থাকি। যতক্ষণ সূরা পড়তে থাকি ততক্ষণ এসব জিনিসগুলি একটু দূরে তাকাই। যখন সূরাটা বন্ধ করে লাই তখন দেখতে পাই যে সেই জিনিসগুলি আমার কাছেই ভিড়তে থাকে। তো আমি সূরা পড়তে অবশেষে আমি শুনতে পাই হালকা ভারী বাতাসে আমার কানের কাছে ভেসে যায় হজরের সেই আজানটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই মধুর কণ্ঠের আজানটা শুনতে পেয়ে আমি দেখতে পেলাম যে আশেপাশে কিছুই আমার আশেপাশে ছিল না। শুধু আমি তৎক্ষণাৎ সময় দেখতেছিলাম যে আমার হাত পাও নাড়াচাড়া করতে পারতেছিলাম। তখন আমি বুঝতে পারলাম যে আজকের জন্য হয়তোবা আমি বেঁচে গিয়েছিলাম। তৎক্ষণিক সময় আমি দৌড়াইয়া বাড়িতে আসি। আসার পর আমি প্রায় ৩ দিন পর্যন্ত আমার শরীর অসুস্থ থাকে। এত পরিমাণ অসুস্থ থাকে যে বলার বাহিরে। অনেক ডাক্তার কবিরাজ লাগানোর পরে, ওষুধ পানি খাওয়ার পরে আমি সুস্থ হই। তো গ্রামের ভাষাটা আপনারা হয়তোবা ভুল টুটিলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন। তখন আমি এই ওষুধ পানি খাওয়ার পরে আমি সুস্থ হওয়ার পরে আমি সবার সাথে ঘটনাটি খুলে বলি। তো ঘটনাটি সবাই শুনে খুব অবাক হয়ে যায়, আর সবাই বলে যে তোর সাথে এত বড় একটি ঘটনা ঘটে গেল, অথচ আমরা তো আজকে জানতেই পারতাম না তো যদি সেখানে কিছু হয়ে যেত। তো এই ঘটনাটি আমি শোনার পরে আর আমি সবার কাছে বলার পরে লোকজন সেখানে যদিও বা ঘুরতে যায় কিংবা বেড়াতে যায়, দিনের বেলা যায়, কখনো রাত্রের বেলা যায় না। তো আমার কাছে আসা এই ছিল ঘটনাটি। তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যদি কথার ভাষায় যদি আমার ভুল বেয়াদবি হয় তো অবশ্যই আপনারা সবাই মিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমা হলো গিয়ে মহত্বের রক্ষণ। আরেকটা বিশেষ যে এই ঘটনাটি মামুন ভাই পাঠিয়েছে, মামুন ভাইয়ের জন্য সবাই মিলে দোয়া করবেন। আর যাতে মামুন ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটেছিল, আসলে মামুন ভাই সাহসী একজন ব্যক্তি, আর ওনার বেঁচে ফিরে আসাটাকে আমি মনে করি একটা লাকি চান্স। তো আপনারাও কখনো রাত বিরাতে বার হলে এভাবে কখনো বার হবেন না ঘর থেকে। হয়তোবা সাথে ওকে নিয়ে যান, না হয়তো একটা রাইড কিংবা একটা গ্যাস লাইট আপনাদের সাথে নিয়ে যাবেন, তাহলে বেঁচে ফিরতে পারেন। তো এই ছিল আমার কাছে আসা ঘটনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্ত আমার ভিডিওটা, পরের ভিডিও অডিয়েন্স দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন।